হাই বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন দেখেছিলে আমরা পার্কে ঘোরাঘুরি করছিলাম, তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমরা একটা ক্যাফে। এটা কফি হাউস, যেটা আমাদের কলকাতায় আছে, তাদেরই লঞ্চ করা। তো এসেই আমরা কি করেছিলাম, যে যার মতো সব অর্ডার করেছিলাম। তো আমি নিয়েছিলাম ছেলের জন্য স্যুপ আর কাটলেট, আর সাথে ছিল আরও চাউমিনটা ছিল, আরও অনেক কিছু আইটেম ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কাসুন্দিগুলো চেটে চেটে খাচ্ছে। তো সেদিনের ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। তারপরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি, দেখছি এখানে ঝড় আর খুব বৃষ্টি, আর সবাই ঘুরতে চলে গেছিলো। কিন্তু আমি তো ঘুম ভেঙে দেখছি যে কেউই নেই, সবাই ঘুরছে, আমি আর আমার ছেলে শুয়ে রয়েছি। তারপর দাঁত মেজে ফ্রেশ হয়ে আমি ব্যালকনির কাছে চলে এসেছিলাম। ব্যালকনিতে এসে দেখছি যে রিয়া আমার জন্য আলুর পরোটা নিচ্ছে, যেহেতু আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল। আর এখানে মারা চলে এসেছিলো। তারপর এখানে মুড়ি, আলুর চপ, কেউ আলুর পরোটা, কেউ আবার রুটি, মাংস সব খাওয়া দাওয়া করছিলো। আর রান্নার দায়িত্বটা ছিল কিন্তু দাদুরই। তো সেদিন বাজার করে দিয়ে গেছিলো বাবা, মিশোরা। তো ছিল আজকে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ আর পালং শাক। তো আর ওই সব রান্না সব দাদু আর দিদা মিলেই করছিল। তারপরে ছেলেকে নিয়ে আমি চলে এসেছিলাম বিচে স্নান করার জন্য। তো ওয়েদারটা প্রথমের দিকে ভালো ছিল না, ভেবেছিলাম স্নান করব না, কিন্তু দেখলাম না, ওয়েদারটা আবার বেলার দিকে ঠিকঠাক হয়ে গেছে। তো আমি চলে এসেছিলাম ছেলেকে নিয়ে স্নান করতে। আর ভয় পাচ্ছিলাম যে ছেলে মনে হয় স্নান করবে না, কিন্তু বাবা এবারে এসে তো দেখছি ছেলের একদম কি মজা। যত দিনে দিনে বড় হচ্ছে ওর সাহসটাও অনেকটা বেড়েছে। এবারে কিন্তু আমার ছেলে খুব ভালো আনন্দ করেছে আর স্নান করেছে ছেলেকে নিয়ে। তারপরে কত ফটো তুললাম। তারপরে বোনও চলে এসেছিলো আমাদেরকে দেখে স্নান করতে। তো আমরা তিনজনেই স্নান করছিলাম। আর তিনজনে স্নান করার পর তারপরে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম, ওকে ঘোড়াতে উঠিয়ে দিয়েছিলাম ঘোড়া চড়ানোর জন্য। আর আমার তো খুবই ভয় করে, তো রিয়া বললো তোকে উঠতে হবে না, স্যার আমি ছেলেকে নিয়ে উঠি। ছেলেকে সব রকমই এনজয় করানোর খুব দরকার আছে, আর ছেলেও তো ভয় পাচ্ছিলো। তারপরে ঘুম টুম থেকে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমরা আবার চলে এসেছিলাম বিচের সামনে। আর এবারে যেহেতু আমাদের হোটেলটা একদম বিচের সামনে নিয়েছিলাম, আমাদের কিন্তু খুব কষ্ট একদমই কম হচ্ছিলো। তারপরে বিচে এসে ওই যে তিনি খাচ্ছিলো ফুটি, আর আমরা এদিকে নিয়ে নিয়েছিলাম চা খেতে খেতে ওখানে বসেছিলাম। তারপরে একটু সন্ধ্যা নামতে নামতে তারপরে কী করেছিলাম, আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু দীঘায় এখন রিসর্টগুলো এত সুন্দর হয়েছে, দেখার মতো। তো আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে। তো মন্দিরটার নাম আমি এখন ভুলে যাচ্ছি আপাতত। তো মন্দিরটায় এসে দেখছিলাম যে চারিদিকে কিন্তু ভালোই ভিড় আছে। আর যেহেতু এটা সকালেই আসলেই ভালো হতো, এখানে সকালেই আসে, কিন্তু তো ওয়েদারটা যে বলেছিলাম যে ভালো ছিল না, তাই আমাদের কোনো ঠিক ছিল না আসার। তো এসেই দেখছি এখানে একটা ষাঁড় গরু, যেটা বিশাল বড়, এবং ওকে কিন্তু সবাই ফল টল খেতে দিচ্ছে। আর চারিদিকে কিন্তু এখানে দেখছি গরুর ছড়াছড়ি। আর এটা কিন্তু উড়িষ্যার বর্ডারে আমরা ঢুকে গেছি। তো এসে মন্দিরটার ভেতরে দেখলাম একটা বড় পুকুর আছে। তারপরে এখানে মন্দির, আর মন্দিরে কিন্তু ভালোই এখানে ভিড় হয়। আর চারিদিকে ধূপ, মোমবাতি, তারপরে ফুল এসব পড়ে আছে, আবর্জনা। আর স্লিপও খাচ্ছিল মন্দিরটা। আর মন্দিরটা নাকি খুব জাগ্রত। তো মা পুজোর জন্য ডালা কিনে নিচ্ছিল, পুজো দেবে বলে। তারপরে আমি মন্দিরের ভেতরে ঢুকেছি। আর চারিদিকে দেখছি, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সন্ন্যাসী হয়, তো এখানে চারিদিকে কিন্তু যারা সন্ন্যাসী হয়েছে তারাই কিন্তু এখানে রয়েছে। তারপরে ওখান থেকে চলে এসেছি। চলে আসার পরে আমরা আবার খিদে পেয়ে গেছিলো, তার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। ওটা তো কী খাবো, তো নিয়েছিলাম আমরা চাউমিন, আর সাথে ছিল পকোড়া। তো খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম এবারে তো কিছু কেনাকাটা করবো না, কিন্তু রিয়ার বায়না যে রিয়াকে কিছু একটা কিনে দিতে হবে। তাই ভাবলাম কি বললো যে দিদি আমাকে এই ব্যাগটা দেখেছি, ব্যাগটাই কিনবো। আর ওর যেহেতু অফিসে সবাইকে গিফট দেওয়ার ছিল, তার জন্য মাদুর দেখছিলো। তো আমার মাদুরগুলো দেখে এতই ভালো লাগলো, আমি ভাবলাম ঘরের জন্যও একটা নিয়ে নে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আবার হোটেলে খাওয়া দাওয়া করে। তারপরে দেখছিলাম এখানে আমার ছেলে আমার বাবার জন্য বিছানা করছে। আর আমরা কিন্তু একটাই হোটেল নিয়েছিলাম, মানে রুম একটাই নিয়েছিলাম, যেটার মধ্যে আমরা সবাই মিলে শেয়ার করে ফেলছিলাম। তো খাটে আমাদের সবার শোয়া হয়ে যাচ্ছিলো, তাই বাবা কোথায় শোবে, তার জন্য বাবার বিছানাটা নিচেই করা হচ্ছিলো। আর খাওয়া দাওয়াটা সব আমাদের ঘরেই হচ্ছিলো, যেহেতু আমরা নিজেরাই এবারে রান্না টান্না করে, তো খুব মজা